মাত্র ৯টা দিন বাকি, আর কোথাও যাওয়ার আগে অনেকটা টেনশনেই থাকি বলা চলে। যেহেতু এবার 15 দিনের একটা ট্যুর হবে তাই একটু বেশি টেনশনে আছি। আম্মা সকালবেলায় ভাত আর ডাল বসাই দিছে। এইদিকে আম্মা আমাকে বলল ফ্রিজ থেকে কয়েকটা পটল নিয়ে আসতে। আমি পটল কেটে ধুয়ে মশলা মাখিয়ে নিলাম। আমাদের বাড়িতে পটল তরকারি বেশি একটা খাওয়া হয় না, তাই পটলটা আজকে ভাজা করা হবে। পটল ভাজার আগে কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখলে এটা খেতে বেশি মজা হয়, এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভাত রান্না হয়ে গেছে, এখন এই চুলাতে পটলটাকে আগে ভাজা হবে। আর আজকে সকালবেলাতেই রোদ উঠেছে, মনে হচ্ছে সারাটা দিন আজকে রোদ থাকবে, কিন্তু এই বর্ষা সিজনে আবহাওয়ার কথা বলা যায় না। আমাদের বাড়িতে ভর্তার আইটেমগুলো খুবই কম করা হয়, কারণ ভর্তা কেউই খেতে চায় না। আমার হাজবেন্ড খায় না, আমার শ্বশুরও খায় না, আমি আর আমার শাশুড়ি ভর্তা খাই। আজকে তেলাপিয়া মাছ রান্না হবে, আর এইদিকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আজকে আম্মাকে বলেছি তেলাপিয়া মাছটা একটু পাতলা ঝোল করে রান্না করতে, কয়েকদিন যাবত কোনো কিছুই মজা লাগতেছিল না। পাশের বাড়ি থেকে আম্মা একটা চালতা নিয়ে আসছে, এই গরমের মধ্যে চালতা দিয়ে টক ডাল রান্না করলে কিন্তু খাওয়া হয়। পটল ভাজা হয়েছে, এখন তেলের মধ্যে অল্প কিছু পেঁয়াজ ভেজে তারপর পটলটাকে সুন্দর একটু ভাজা করে নিবে। এইভাবে কে কে আপনারা পটল ভাজা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চুলাতে ডাল তো জাল হচ্ছে, আমাদের বাড়িতে সব সময় এরকম এক কড়াই ডাল থাকতে হয়। ডালটাকে ঘুটে নিল আম্মা। অনেকেই অনেক ভাবে রান্না করেন, কেউ প্রথমে অল্প পানি দিয়ে ডাল সিদ্ধ করেন, তবে আম্মাকে সবসময় দেখি এরকম বেশি পানি দিয়ে দেয় একবারে। এখন চালটা দেওয়া হলো, আর এইদিকে দেখেন পটলটাকে কত সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা করা হচ্ছে। এইভাবে পটল ভাজা করলে খুবই ভালো লাগে। আর তো মাত্র কয়েকটা দিন, আমাদের এই দেশীয় খাবারগুলো বিদেশের মাটিতে যে কতটা মিস করি। বিদেশ ঘোরার জন্য ভালোই লাগে, তবে খাবার দাবারের জন্যই ভালো লাগে না। অনেকেই দেখি বিদেশে গেলে বিদেশি খাবারগুলো ট্রাই করে, আর এইদিকে আমি তো প্লেনে উঠলেই বাংলাদেশি খাবারগুলো শুধু চোখে ভাসে। আম্মা এখানে তেলাপিয়া মাছগুলাকে ভেজে নিল, আর এইদিকে ডালটাকে বাগার দেওয়া হবে। কড়াইতে তেল দিয়ে এরপর সরিষা দিয়ে দিল। টক ডালগুলা সরিষা দিয়ে বাগার দিলেই ভালো লাগে, আর ঘুটনি দিয়ে একটু সরিষাগুলাকে ভেঙে তারপর ডাল দিয়ে দিল। 3-4 মিনিট জাল করে নিলেই কিন্তু ডাল রান্না হয়ে গেছে। তরকারি রান্নার জন্য আম্মা কড়াইতে তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি, আদা রসুন দিয়ে দিল। আজকে তেলাপিয়া মাছটা শুধু আলু দিয়ে ঝোল করা হবে। অনেকদিন পর এইরকম আলুর তরকারি খাওয়া হবে। হলুদ, মরিচ, ধনিয়া সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আলু দিয়ে দেওয়া হলো। লাস্ট কবে যে শুধু আলুর তরকারি খাইছি মনেও পড়ে না। সত্যি কথা বলতে আজকে বাসায় কোনো তরকারি ছিল না, এই জন্য আম্মা আজকে আলু দিয়ে ঝোল করেছে। মাঝে মধ্যে হঠাৎ 2 একদিন আলু তরকারি খাওয়া যায়। এই তো আমাদের পটলের ফাইনাল লুক। আম্মা সবসময় তরকারিটা ঢেকে দেয়, তরকারি না ঢাকলে নাকি তরকারি রান্না ভালো হয় না। তবে আজকে রান্নায় হলুদের কালারটা একটু বেশি হয়ে গিয়েছিল। এরপর আম্মা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিল। যেহেতু আজকে রান্নাটা একটু অল্প রান্না, এই জন্য আম্মা আন্দাজ করতে পারেনি। আর গুঁড়া দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছিল, আর এইটাকে একটু পাতলা ঝোল করা হয়েছে, কারণ আলু কিন্তু একটু পরেই ঝোলটা টেনে ফেলবে। ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হাঁসগুলাকে ছেড়ে নিব। আমি তো প্রতিদিনে ভাগ্য পরীক্ষা করি, আজকে একটাও ডিম পারেনি হাঁসে। এইদিকে রাতের বেলায় আমার হাজবেন্ড না বলে এতগুলা খাবার নিয়ে আসছে, ওইদিকে আমি ভাতও রান্না করছি। সবসময় বলে দেই না বলে কোনো খাবার আনবা না, কিন্তু এরপরও দেখেন কতগুলা খাবার আনছে। আম্মাকে ডাক দিলাম, আম্মা বলতেছে খাবে না, কারণ আম্মা নাকি দুপুরে খায় নাই, এই জন্য রাতের বেলায় ভাত খাবে। এরপর আব্বা খেয়েছিল, তো এখানে আমরাও খাচ্ছিলাম। তবে আজকে চিকেন চাপটা একদমই মজা ছিল না। যাই হোক, কি আর করার, যতটুকু পেরেছি খেয়েছিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপর সকালবেলা উঠে দেখি এইখানে একটা ব্যাগের মধ্যে এতগুলা বডি স্প্রে। মানে কি পরিমাণে মাথায় সমস্যা হলে, মানে কয়েকটা দিন পরেই কিন্তু আমরা দেশের বাইরে যাচ্ছি, চাইলে ওইখান থেকে আনতে পারতাম। এগুলা বাংলাদেশ থেকে নেওয়ার কি প্রয়োজন? এটা আমার হাজবেন্ডের একটা বদ অভ্যাস, যেটা আমার একদমই ভালো লাগে না, অপচয় করা। একেবারে 5টা বডি স্প্রে এনেছে, এখানে একটা ছিল আমার জন্য। সব ছেলেরাই মনে হয় বডি স্প্রে পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।